हाई बंधुरा आज के आमी बानाबो एँचोड़ चिंगड़ी। तो आमी एँचोड़ काटार आगे हाथे भालो करे एकटु तेल निये मेखे निलाम। एटा होच्छे एकटा मीडियाम साइजेर एँचोड़, ओई 1 किलो 250-300 होबे एरकम। तो एँचोड़टा आमी माछखान दिये फाला करे निलाम। आर देखुन एँचोड़टा खूब टाटका बोले एटा प्रचंड आठा एँचोड़टार गाये। तो आमी एई एँचोड़टार जेटा बोटाटा फेले देबो ओटा दियेई आठाटा परिष्कार करे निচ্ছি भालो करे। अतिरिक्त टाटका माने टाटका एँचोड़ बोले ओই জন্য এত আঠা। এঁচোড়টা একটুখানি পুরনো হয়ে গেলে মানে 2-4 দিন বয়স হয়ে গেলে এতটা আঠা থাকে না। আর আমি গোটাই নিয়ে এসেছি বাজার থেকে। তো এটা আমি কাটার সুবিধার জন্য ভাগ ভাগ করে নিচ্ছি, লম্বা করে আমি কাটছি না একেবারে ধরে। তো এঁচোড় একটু সাবধানে কাটতে হবে যাতে হাতটা না কেটে যায়। আমি ছুরি দিয়ে পারি না এঁচোড় কাটতে, তার জন্য আমি বটিতে কাটলাম। একটু গায়ে প্রেসার দিয়েই কাটতে হয় খোসাটা। तो एँचोड़टा खूब एक पाका ना और खूब एक एकदम फुलकचिओ नय, मीडियाम जेरकम एँचोड़ खेते भालो लागे, एँचोड़ जेरकम खाय मानुष सेरकम टाइपेरই আছে। এটা অতিরিক্ত পাকা না দেখুন। তো আমি ভাগ ভাগ করে প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখানের অংশটা বাদ দিতে হবে, যেটা শক্ত অংশটা থাকে ওটা খাওয়া যায় না, ওটা ফেলে দিতে হবে। আর এই যে কিউব কিউব শেপে কেটে নিলাম প্রত্যেকটা। তো আমার একটা গোটা করলে অনেকটা হয়ে যেত, আমার এতটা খাওয়ার লোক নেই এঁচোড়, ওর জন্য আমি 3 ভাগ করলাম, 1 ভাগ রেখে দিয়েছি। আর এটা হচ্ছে এঁচোড়ের আলু কেটেছি, আর এটা পেঁয়াজ, আর এটা হচ্ছে সকালে জল খাবারে আমার সবজি, ওই থালাতেই কাটা ছিল আলু ভেন্ডি। আর এখানে চিংড়ি মাছ আছে, ওই 300 গায়ে চিংড়ি মাছ আছে, এর থেকে আমি হাফ দেবো এঁচোড়ে। তো এই যে চিংড়ি মাছ আমি ছাড়িয়ে নিয়েছি, এতে একটু হলুদ দিয়ে নুন দিয়ে আর সামান্য সর্ষের তেল দিয়ে এটা মেখে নেব। এই 2-4 মিনিট রেখে দেবো আর কি একটু ম্যারিনেট হওয়ার জন্য। আর এঁচোড়টা আমি গামলার জলে ভালো করে ধুয়ে এবং কলের তলায় ধুয়ে আঠাটা যতক্ষণ না গেছে, এঁচোড় ভেজানো ছিল পরিষ্কার করে দিতে একটু আঠা নেই, আমি ধুয়ে নিয়েছি। আর আলুটা একটু বড় বড় এঁচোড়ের শেপেই কেটে নিয়েছি। আর একটা হচ্ছে টমেটো আছে, আর এখানে 2খানা মতো বড় বড় পেঁয়াজ আছে, আর এখানে হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে। কাঁচা লঙ্কাটাই পাকা হয়ে গেছে, ওরকম বাটা আছে। এটা ফোড়নের জন্য গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দালচিনি আর তেজপাতা। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি রোস্ট করে এটা ভাজা মশলা করব আর কি, ভাজা করে এটা গুঁড়ো করব। তার জন্য হচ্ছে কয়েকটা গোলমরিচ আর ধনে আর জিরে আছে। আর চিংড়ি মাছটা আমি মাখিয়ে রেখে এবারে কড়ায় জল বসিয়ে দিলাম গ্যাসে। এবার জলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে, নুন হলুদ দিয়ে ওটা যখন গরম হয়ে যাবে তখন এঁচোড়গুলো দিয়ে দিলাম জলে। ওর সাথে আলুগুলোও দিয়ে দিলাম। আলাদা করে আমি সেদ্ধ করব না, আলাদা আলাদা করে, তাহলে আমার অনেক সময় যাবে। তো আমি একেবারেই এঁচোড় আর আলু দিয়ে দিয়েছি। এদিকে একটা ড্রাই কড়া গরম করে তাতে আমি ওই ভাজা মশলাগুলো হালকা করে রোস্ট করে নিলাম, শিলে বেটে নেব। এটা অল্প মশলা বলে এতে একটু নুন দিয়ে আমি হাতে একটু গুঁড়ো করে নিলাম, কারণ এটা মিক্সিতে হবে না, একদম কম মশলা, তার জন্য হাতে একটা ভেজে নিচ্ছি। এর থেকে আমি হাফ দেবো আর হাফ রেখে দেবো, অতিরিক্ত দেবো না, কারণ মশলা অনেকটাই আমি নিয়েছি, এঁচোড় অনুপাতে অনেকটাই মশলা নিয়েছি আমি। তো এখানে যেই সামান্য ফুটে উঠবে আর কি, বেশি ফুটবে না, মানে আলুটা এঁচোড়টা জাস্ট গাটা নরম মতো হয়ে যাবে, তখন আমি ছেঁকে নিলাম জল থেকে, গরম জল থেকে। কড়াতে একটু তেল বেশি করে দিয়ে দিলাম, কারণ এঁচোড় ভাজতে তেল লাগে। প্রথমে আলুগুলো ভেজে নেব ওই তেলে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলু, ওটা ভালো করে ছেঁকে দেখুন ভেজে নিয়েছি। আলু ভাজার পরেও পুরো তেলটাই ছিল, কিন্তু এঁচোড়টা ভাজার সময় তেলটা লেগে যায় এটা। এই যে এঁচোড়টা ভালো করে একটু লাল লাল করে ভাজছি, এটা একটু ভাপানো বলে এটাকে। আর একটু নুন হলুদ দিয়ে দিলাম, ভাপানো এঁচোড়টাকে ভালো করে তেলে লাল লাল করে একটু ভাজবো, পুরো একদম মচমচে করে না, এই যে গাটা লাল লাল হয়ে যাবে। এবার উঠিয়ে নেব। ওই 5-7 মিনিট 8 মিনিট মতো এরকম ভাজতে টাইম লেগেছে। একটা আলু রয়ে গেছিলো ওর মধ্যে, এঁচোড়ের মধ্যে, দেখতে পাইনি আমি। যাই হোক, ভাজা হয়ে গেছে, ওগুলো লাল লাল করে তুলে নিয়েছি। আলু আর এঁচোড় ভাজা রেডি। এবার কড়াতে আমি তেল দিচ্ছি, দেখুন অতটা তেল ওই এঁচোড়েতেই চলে গেছে, টেনে নিয়েছে এঁচোড়। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এতে আমি হাফ চিংড়ি দিলাম, হাফ চিংড়ি আমি অন্য তরকারিতে দেবো, রেখে দিয়েছি। আপনারা যতটা চিংড়ি মাছ দেবেন টেস্টি বেশি হবে। যাই হোক, আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম, নিয়ে চিংড়ি মাছের যে তেলটা ছিল ওতে
আর একটু তেল দিয়ে এই যে গোটা গরম মশলাগুলো আর জিরে এগুলো ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছি ওর মধ্যে। এটা ভালো করে ভাজতে হবে লাল লাল করে। এখনই সুন্দর গন্ধ ছেড়েছে পেঁয়াজটা ভাজার সময়, কারণ এতে চিংড়ি মাছ ভাজার তেলটা আছে, ওর জন্য ফ্লেভারটা বেশি ভালো লাগছে। বাটা মশলাটা দিয়ে দিলাম, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, পাকা কাঁচা লঙ্কা আর কি। ড্রাই মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে ভাজতে হবে। সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে কষা হয় মশলাটা, এর জন্যে। ওই 2-4 মিনিট মতো কষে তাতে আমি টমেটোটা দিয়ে দিলাম, একটা টমেটো দিলাম। এটা আমি আলাদা করে পিউরি করিনি। আর 1 চামচ নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিতেই হবে এঁচোড়ে, না তো ভালো লাগবে না খেতে। এটা ব্যালেন্সের জন্য দিতে হবে, এতটা ঝাল মশলা পড়বে আর নুন দেওয়ার জন্য। যারা চিনি কম খান কম দেবেন। আমি দিয়েছি এখানে 1 চামচ মতো উঁচু উঁচু। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। টমেটো খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি, একটু চাপা দিয়ে দিলাম তেল ছাড়া পর্যন্ত। তো এই যে আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে, পুরো তেলটা ছেড়ে এসছে মশলা থেকে। এবার এটাকে ভালো করে একদম টমেটোটাকে ভালো করে পেস্ট করে একদম খুন্তি দিয়ে এবারে ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ওই 1 চামচ মতো দিলাম, 2বার দিয়েছি মশলাটা আমি। আর একটু ভাজা মশলা রেখে দিলাম, অতটা দেবো না তাই। এটা ভালো করে আর একটু কষলাম, কষে তারপরে এর মধ্যে আমি এঁচোড় আর আলু ভাজাটা দিয়ে দেব। এই যে এঁচোড় আর আলু ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে 2-4 মিনিট। এই যে কষানোর সময় সুন্দর লাগছে দেখতে, আর সফট পুরো এঁচোড়টা সফট, আলুটাও সফট হয়ে গেছে একদম মশলার সাথে। মনে হচ্ছে এরকম কষা কষা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু আমি একটু গ্রেভি বানাবো বলে এটা ভালো করে কষে জল বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে। ভালো করে কষে নিতে হবে একটুখানি। নুন মিষ্টি মোটামুটি দেয়া আছে। তারপরে যখন ঝোলটা হবে, মানে জলটা দেওয়ার পরে ছেঁকে নিয়ে দিতে হবে, যেটা কম পড়বে। এটা আমি গরম জল দিলাম। তরকারিতে সবসময় যে কোনো তরকারিতেই গরম জল দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায় আর সবজিগুলো একটু সফট হয়ে যায়। কারণ সবজি ভাজার পরে কাঁচা জলটা দিলে তেমন একটা ভালো লাগে না খেতে ঝোল। তো আমি গরম জল দিয়ে দিয়েছি, আমার প্রয়োজন এতটাই জলের দরকার ছিল, আমি এতটাই দিয়েছি। কারণ এটা হচ্ছে আবার 5-7 মিনিট মতো ফোটাতে হবে মশলাটা, যাতে এঁচোড়গুলোর মধ্যে ঢোকে, আলুটার মধ্যে ঢোকে। ততক্ষণে চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সব তরকারিটা পুরো নেড়ে দিয়ে চাপা দিয়ে দেবো আমি। চাপা দিয়ে ওই 5-7 মিনিট 8 মিনিট মতো চাপা দিয়ে তরকারিটা এবার খুলেছি, চেক করে নিয়েছি পুরোপুরি তরকারি সেদ্ধ হয়ে গেছে, আলু এঁচোড় পুরো, আর নুন টুন সব ঠিক আছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দিলাম। আর অল্প ঘি দেব, কারণ আমার তরকারিটায় যথেষ্ট পরিমাণে তেল আছে আর মশলা আছে, ওই জন্য ঘি কম দেব। 1/2 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম এতে। তরকারিটা নামানোর আগেই গরম মশলা আর ঘি দিতে হবে। এই যে 1/2 চামচ আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা টেস্ট করে দেখে নিতে হবে নুন মিষ্টি সব ঠিক আছে কি না। মোটামুটি পুরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ঘি গরম মশলা দেওয়ার পরে আমি চাপা দিয়ে রেখেছিলাম ওই 10-15 মিনিট মতো। তারপর দেখুন আমার তরকারিটা পুরো কালারটাও খুব সুন্দর হয়েছে, আর মানে গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। এবারে আমি এটা সার্ভ করছি আজকের এঁচোড় আর চিংড়ি মাছ দিয়ে একটা কারি মতো। তো বন্ধুরা, যাদের আমার রান্না ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তো প্লিজ তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমি যেমন রান্না করি আমার নিজের মতো করে সেরকম দেখাবার চেষ্টা করি। আর মশলা যতটা কম দেয়া যায় ততটাই কম দিই, কিন্তু এই এঁচোড়ের ক্ষেত্রে এইসবগুলোতে একটু তেল মশলা না দিলে ভালো লাগে না। এটা আজকে আমি লাঞ্চে বানিয়েছি, আর গরম গরম ভাতে খুব ভালো লাগে। দেখুন এঁচোড় একদম নরম তুলতুলে হয়ে গেছে গলে গিয়ে, খুব সুন্দর স্বাদও হয়েছিল তরকারিটা খেতে। গরম গরম ভাতে খুবই ভালো লাগে খেতে, আর নিরামিষও খুব ভালো লাগে। ঘি গরম মশলা দিয়ে এঁচোড়, চিংড়ি মাছ দিলে তো আরও বেশি ভালো লাগে। যারা মাছ খান না তারা